আমরা এখন কোহলবার্গের নৈতিক বিকাশ তত্ত্ব এই বিষয়ের উপর আলোচনা করব। কোহলবার্গস থিওরি অফ মোরাল ডেভেলপমেন্ট। লরেন্স কোহলবার্গ ছিলেন একজন মার্কিন মনোবিজ্ঞানী, যিনি নৈতিক বিকাশের ওপর কাজ করেছিলেন বা মোরাল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেছিলেন। তিনি জাঁ পিয়াজির কাজের ওপর ভিত্তি করে নৈতিক বিকাশের ত্রিস্তর বিশিষ্ট একটি তত্ত্ব তৈরি করেন। কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্বটি তিনটি ভাগে ভাগ করা যায়। কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্বের আগে মোরাল কি এই শব্দটা আমাদের জানতে হবে। ব্যুৎপত্তিগতভাবে মোরাল বা নৈতিকতা শব্দটি এসেছে ল্যাটিন শব্দ ম্যানার্স থেকে, যার অর্থ হলো প্রথা বা নীতি। অর্থাৎ নীতিবোধ বা নৈতিকতা বলতে ন্যায় বিচার বা ন্যায় পরায়ণতাকে বোঝানো হয়েছে। কোহলবার্গের মতে নৈতিক বিকাশ ব্যক্তির জন্মগত নয়, ব্যক্তির বাহ্যিক আচরণ দ্বারা ব্যক্তির নৈতিক বিকাশের পরিচালক। তাই তিনি নীতিবোধ বলতে ন্যায় বিচার বা ন্যায় পরায়ণতাকে বুঝিয়েছেন। কোহলবার্গের নৈতিক বিকাশের দেখো কি বলছে, পাক সংস্কার নীতিবোধের স্তর বা 4 থেকে 10, এটাকে ইংরেজিতে বলা হয় প্রি কনভেনশনাল স্টেজ। সংস্কার প্রভাবিত নীতিবোধ, এটাকে বলা হয় 10 থেকে 13, এটাকে বলা হচ্ছে কনভেনশনাল স্টেজ। আর 3 নম্বর হচ্ছে সংস্কার মুক্ত নীতিবোধ বা 13 ও তার অধিক, এটা হচ্ছে পোস্ট কনভেনশনাল স্টেজ। এই যে তিনটা নীতিবোধ, এই তিনটা নীতিবোধকে আবার দুটো করে ভাগ করা হয়। প্রথমটাকে দুটো, দ্বিতীয়টাকে দুটো, তৃতীয়টাকে দুটা দিয়ে মোট 6টি ভাগে ভাগ করেছেন। প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর, চতুর্থ, পঞ্চম আর ষষ্ঠ স্তর। আমরা এই যে 6টা স্তরকে একটা ছকের মাধ্যমে দেখে নিব। যে প্রথম দুটো আছে সামঞ্জস্যহীন নীতিবোধ, আর দ্বিতীয় নম্বর হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক নীতিবোধ, 3 নম্বর হচ্ছে প্রত্যাশামূলক নীতিবোধ, 4 নম্বর হচ্ছে সামাজিক নিয়ন্ত্রিত নীতিবোধ, 5 নম্বর হচ্ছে সামাজিক চুক্তি নিয়ন্ত্রিত নীতিবোধ, 6 নম্বর হচ্ছে সার্বজনীন নীতিবোধ। প্রথম যে দুটো ভাগ আছে দেখো, প্রথম ভাগ আছে প্রাক প্রথাগত স্তরে দুটো আছে, একটা হচ্ছে শাস্তি ও বাধ্যতামূলক। এই শাস্তি ও বাধ্যতামূলক কি, যা করলে শাস্তি ও পুরস্কারের ভিত্তিতে নৈতিক আচরণগুলি সম্পন্ন হয়, এটা হচ্ছে মূল কথা। কিন্তু উদাহরণস্বরূপ বলতে পারি যে একটি শিশু খেলনার দোকান থেকে কিছু চুরি করেনি, কারণ সে জানে ধরা পড়লে সে মার খাবে। এখানে চুরিটা করেনি কেনা খেলনা দোকান, এখানে তার চুরি করলে সে শাস্তি পাবে। তাই শাস্তির ভিত্তিতে এই যে চুরি না করার তার নীতিবোধ তার মধ্যে এসেছে। ব্যক্তিকেন্দ্রিক নীতিবোধ যেটা আছে, ব্যক্তিকেন্দ্রিক নীতিবোধ দেখো, ব্যক্তিকেন্দ্রিক নীতিবোধ যেটা আছে সেটা দেখো, পারস্পরিক আদান প্রদানের বিষয়টি সম্পর্কে সচেতন হয়। এখানে নীতি বিকাশের আত্মকেন্দ্রিকতা দেখা যায়। ব্যক্তিকে নিজের আত্মকেন্দ্রিকতা, এই নীতি বিকাশে আত্মকেন্দ্রিকতা দেখা যায়। তুমি আমার খেলনাটা ভেঙেছো, আমি তোমার খেলনা ভাঙবো, এখানে তার আত্মকেন্দ্রিকতা তার মধ্যে জেগেছে। মানে ওর খেলনাটা ভেঙেছে, সে তাই কী করবে, তাই সে তার পরের খেলনাটা বলে, মানে আমি তোমাকে সাহায্য করলে, তুমি আমাকে সাহায্য করলে আমি তোমাকে সাহায্য করব, এইটা তার মধ্যে ভাবনা। মানে একজন শিশু তার বন্ধুকে হোমওয়ার্ক কাজে সাহায্য করছে, কারণ সে চাই তার বন্ধু যেন তাকে সাহায্য করে। তার বন্ধু যেন খেলনা ভেঙেছে, তুমি যেমন আমার খেলনা ভেঙেছো, আমি তোমাকে, এখানে নিজের স্বার্থটা দেখেছে। এটা হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক নীতিবোধ। তারপর হচ্ছে প্রথাগততে দুটো ভাগ আছে, যে এই পর্যায়ে ব্যক্তি প্রথাগত সামাজিক বিধি নিষেধে অভ্যস্ত থাকে, সামাজিক নিয়ম নীতি মেনে চলে। দেখো, এই পর্যায়ে প্রত্যাশামূলক নীতিবোধে আছে, এগুলো সাধারণত কিশোরী প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েদের মধ্যে দেখা যায়। যে ভালো কাজ করলে যাতে সবাই ভালো ছেলে বা ভালো মেয়ে বলে, এইটা সে প্রত্যাশা করে। তা প্রত্যাশামূলক নীতিবোধে ব্যক্তির মধ্যে সহযোগিতার
মনোভাব জন্মানোর সঙ্গে সঙ্গে নৈতিক বোধের সৃষ্টি হয়। যে কাজ করলে অন্যের প্রশংসা পাওয়া যায় সে কাজ করে। যেমন ভালো ছেলে বা মেয়ে স্কুলে কোনো টিচার বা কোনো শিক্ষক তাকে যেন ভালো ছেলে বলে বা ভালো মেয়ে বলে, এটা সে প্রত্যাশা করে। এবার তারপর হচ্ছে সামাজিক নিয়ন্ত্রিত, কিছু সমাজে নিয়ম নীতি আছে যেগুলো সামাজিক নিয়ন্ত্রিত নীতিবোধ, যেগুলো সামাজিক বিধিনিষেধ মেনে চলতেই হবে। যেমন একজন নাগরিক ট্রাফিক সিগন্যাল মানছে, কারণটা কি সামাজিক, সে কারণটা হচ্ছে যদিও রাস্তায় কেউ নাই, কারণ সেটা একটা আইন আছে যে ট্রাফিক সিগন্যাল তাকে মেনে চলতে হবে, একটা সামাজিক রীতি, সামাজিক নিয়ন্ত্রিত, এটা আইন, সামাজিক আইন, সেটা তাকে মেনে চলতে হয়। সামাজিক নীতিবোধ তার নিয়ন্ত্রিত, নীতি দ্বারা তার নীতিবোধ জাগ্রত হয়ে যায়। আর একটা হচ্ছে পোস্ট কনভেনশনাল স্টেজে, এখানে এই স্তরটা সবার ক্ষেত্রে হয় না যদিও, তবুও দেখো যাও সামাজিক সবাই এই স্তরে পৌঁছাতে পারে না। এখানে এই স্তরে মানুষের নীতি ভালো মন্দের দ্বারা বিচার হয়। হ্যাঁ, যে সামাজিক চুক্তি নিয়ন্ত্রিত নীতিবোধ, সামাজিক চুক্তি নিয়ন্ত্রিত নীতিবোধকে যে আইন মানা দরকার, কিন্তু আইন অন্যায় করলে তবে পরিবর্তন করা দরকার, এই পর্যায়ে পরিবর্তন দরকার। এই পর্যায়ে মানুষ সামাজিক রীতিনীতি মানব অধিকার রক্ষায় পরিবর্তন আবশ্যক বলে মনে করেছে, সমাজের ভালো মন্দ বিচার করে। তাই এই কথাটা বললাম যে আইন মানা দরকার, যদি আইন অন্যায় করে তবে তার পরিবর্তনের দরকার আছে। উদাহরণস্বরূপ বলতে পারি যে কোনো নাগরিক কোনো অন্যায় আইন নিয়ে প্রতিবাদ করেছে, কারণ সে মনে করেছে আইন মানুষের অধিকারের পরিপন্থী। নেক্সট বলছে সার্বজনীন নীতিবোধ। সার্বজনীন নীতিবোধটা কি? এটি নৈতিক বিকাশের উচ্চতম পর্যায়। ব্যক্তি নিজ মত অনুসারে বিবেকবোধের প্রকাশ ঘটায়। আমি এখানে একটা যে সার্বজনীন নৈতিক নীতিবোধ, এটা সার্বজনীন, আমি যা বিশ্বাস করি সেটাই করব, এমনকি তাতে ক্ষতি হলেও। হ্যাঁ, উদাহরণস্বরূপ বলতে পারি যে উচ্চতম, যে মহাত্মা গান্ধী সত্য ও অহিংসার পথে চলেছিলেন, এমনকি তার জন্য সে কারাবরণও করেছেন, মানে সে জেলবন্দিও হয়েছিলেন। আমি যা বিশ্বাস করি সেটাই করবো, এমনকি তাতে ক্ষতি হতে পারে। মানে এই নীতিবোধ হচ্ছে সর্বোচ্চ। মানুষের ব্যক্তি তার নিজের বোধ ও শক্তি দিয়ে তার বিকাশ, তার বিবেকবোধের প্রকাশ ঘটেছে এই নীতিবোধের দ্বারা। থ্যাংক ইউ।